আন্দোলনে যোগ দিন ডুয়ার্সের আদিবাসীরা জিন্দাবাদ 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 ডুয়ার্সের নেপালি জিন্দাবাদ জিন্দাবাদ। আজ থেকে আলিপুরদুয়ারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল 20তম বিশ্ব ডুয়ার্স উৎসব। ডুয়ার্সের ঐতিহ্য, সংস্কৃতি এবং পর্যটন সম্ভাবনাকে দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে এই উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের প্রথম দিনেই আলিপুরদুয়ার শহর জুড়ে ছিল উৎসবের আমেজ। উৎসবের সূচনা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। আলিপুরদুয়ার শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই শোভাযাত্রা। রঙিন পোশাক, আদিবাসী নৃত্য, ঢাক, ঢোল এবং লোকসঙ্গীতের তালে শোভাযাত্রা শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে। শোভাযাত্রার মাধ্যমে ডুয়ার্স অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং লোক ঐতিহ্য তা তুলে ধরা হয়। শোভাযাত্রা শেষে আনুষ্ঠানিক মঞ্চ থেকে বিশ্ব ডুয়ার্স উৎসবের শুভ সূচনা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন আদিবাসী কল্যাণ মন্ত্রী বুলুচেক বড়াই, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আলিপুরদুয়ারের জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। মঞ্চ থেকে অতিথিরা ডুয়ার্স উৎসবের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, এই উৎসব ডুয়ার্স অঞ্চলের সংস্কৃতি, পর্যটন এবং স্থানীয় শিল্পীদের জন্য এক বড় মঞ্চ। এবারে ডুয়ার্স উৎসবে 200টিরও বেশি স্টল রয়েছে। এই স্টলগুলিতে ডুয়ার্সের হস্তশিল্প, আদিবাসী সামগ্রী, স্থানীয় খাদ্যদ্রব্য, চা শিল্পের নানা পণ্য এবং ঐতিহ্যবাহী জিনিসপত্র প্রদর্শন এবং বিক্রির ব্যবস্থা রয়েছে। দর্শনার্থীদের ভিড়ে স্টলগুলিতে ছিল ব্যাপক উৎসাহ। উৎসব চলাকালীন প্রতিদিনই থাকছে বহিরাগত এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকনৃত্য, লোকসঙ্গীত, আধুনিক নাচ, গান এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা এবং পরিষেবা ব্যবস্থায় জোরদার করা হয়েছে। জেলা সমাহর্তা শ্রীমতী আর বিমলা আয়েস মহোদয়া সহ সমাজের বিশিষ্ট জনেরা ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডের মুক্তাঙ্গনে আপনাদের সকলকে সাক্ষী রেখে চিত্রশিল্পী কৌশিক বিশ্বাস এগিয়ে যেতে পারবে, এটা বিশ্বাস করে 20তম বিশ্ব ডুয়ার্স উৎসব সমিতি। আমি এসে কি অন্যায় করেছি?
আমি এসে কি অন্যায় করেছি? অন্যায় কেন করবেন? তাহলে আপনি যে বললেন যে আপনি এলেন, আমি এলাম, ডুয়ার্স উৎসবে আমন্ত্রণ জানিয়েছে এবং এটা একটা তো গর্বের ব্যাপার ডুয়ার্স উৎসবে আসাটা। সেই জন্য এদেরকে আমি কৃতজ্ঞতাও জানিয়েছি যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। আজকে আমার হাত দিয়ে ডুয়ার্স উৎসবের উদ্বোধন হলো, এটা খুব আনন্দ পেয়েছি, খুশি হয়েছি। এই ডুয়ার্স উৎসবের মাধ্যমে কি মেসেজ দিতে চাইছেন? হ্যাঁ, এই ডুয়ার্স উৎসবের মাধ্যমে কি মেসেজ দিতে চাইছেন গোটা রাজ্যকে এবং দেশকে? এখান থেকে দেশকে বার্তা দেবো ভাই, কিছু আর অন্য কিছু জানার থাকলে বলুন। বললাম তো সামনেই নির্বাচন, এই উৎসবকে কেন্দ্র করে নানা রকম আয়োজন করা হয়েছে। কি কি আরো মনে হয় যে এই উৎসবের প্রয়োজন ছিল যেগুলো হয়নি? আচ্ছা, এটা কি আপনার মনে হয়েছে যে গতবার কি কোনো ইয়ে ছিল, নির্বাচন ছিল? গতবার ডুয়ার্স উৎসব হয়নি। ডুয়ার্স উৎসবের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, এটা একটা সামাজিক অনুষ্ঠান। এই এলাকার মানুষ, তাদের একটা মিলন উৎসব হচ্ছে ডুয়ার্স উৎসব। যারা এটাকে সংগঠিত করেন তারাও গর্বিত এই কারণে এত মানুষকে তারা সংগঠিত করতে পারেন এবং এত মানুষকে একত্রিত করে এই যে একটা মিলন উৎসব, সেই উৎসবকে মানুষের সামনে তুলে ধরা, এটা কম কৃতিত্বের ব্যাপার না। তার জন্য এরা গর্বিত, আমরাও গর্বিত এখানে আসতে পারি। হ্যাঁ, ও বলেছে, আমি নিশ্চয়ই এটা নিয়ে ভেবে দেখবো। এটা করলে তো এই মানুষ, এখানকার মানুষের সুবিধা হবে এবং এটা একটা সৌন্দর্য বৃদ্ধি হবে। সত্যি মাঠটাকে একটু যত্ন নেওয়া দরকার আছে, সবুজের অভাব আছে এই মাঠটায়, সেটা করতে পারলে ভালো লাগবে। মঞ্চ থেকে মঞ্চ থেকে এই ডুয়ার্স উৎসব যারা করছে, মানুষের জন্য এত সুন্দর উৎসব করে দিয়েছে, আপনাদের একটু ভাবতে হবে। আপনারা আগামীতে এক প্রকার নির্বাচনের মানে আমি বলেছি যে, আমি তো বলেছি যে যারা এসব করে তাদের সমাজের প্রতি দায়বদ্ধতা, তাদের সমাজের প্রতি ভালোবাসা, সেটা যেন জনগণের দ্বারা স্বীকৃতি লাভ করে। জনগণ এতে স্বীকৃতি দিলে পারে এরা এই কাজ করার ক্ষেত্রে আরো বেশি প্রেরণা লাভ করে। দাদা এসআইআর চলছে, বিদ্যার্থীদের ভোগান্তি হচ্ছে। তাদের যে এখন দেশে হিয়ারিং চলছে তাতে বিদ্যার্থীদের খুব ভোগান্তি হচ্ছে। টিচার, শুধু টিচার দেখলেন? না টিচার না, বৃদ্ধ বয়স্ক মানুষ 90 বছরের মানুষ যদি ডাক পায়, 85 বছরের মানুষ যদি ডাক পায়, 80 বছরের মানুষ যদি ডাক পায়, এটা একটা অমানবিক কাজ যেটা নির্বাচন কমিশন করছে। এর সাথে মানবিকতার সম্পর্ক নেই, এটা অমানবিক হচ্ছে। মানে দেখা গেছে যে এই ঠান্ডার মধ্যে আমি তো মনে করি যে নির্বাচন কমিশনের মাথাতে এসে এই ঠান্ডার মধ্যে লাইনে দাঁড়ানো উচিত। দাঁড়ালে বুঝতে পারবেন যে কি মানুষের জ্বালাটা কি। 80-90 বছরের বৃদ্ধকে যদি এনে দাঁড় করানো হয়, ওর মধ্যে দাঁড়িয়ে থেকে তাকে লাইনে দাঁড়িয়ে থেকে ওখানে হাজিরা দিতে হয়, এটা একেবারে তাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। একজন ছবি দেখলাম আজকে সংবাদপত্রে যে একজন বৃদ্ধাকে তার নাতি কোলে তুলে নিয়ে যাচ্ছেন। এগুলো কি হচ্ছে? কালকে আমি আমার বিধানসভা কেন্দ্রে দেখেছি 85 বছরের বৃদ্ধ, হাঁটতে পারেন না, লাঠিতে ভর দিয়ে হাঁটেন, তাকে হাজিরা দিতে হচ্ছে। এটা অত্যাচার হচ্ছে। ভোটার তালিকা সংশোধনের নামে যারা এতদিন ধরে ভোট দিয়ে এলেন, যারা দেশের প্রধানমন্ত্রী তৈরি করলেন কতবার, রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করলেন কবে থেকে, তাদেরকে যদি আজকে নতুনভাবে ভোটার তালিকায় নাম তুলবার জন্য আবেদন করা শুধু না, তাদেরকে প্রার্থনা করতে হয়, তাহলে এর চাইতে লজ্জার আর কিছু থাকতে পারে না। গতকাল একটা চিত্র দেখা গেল আলিপুরদুয়ারের বুকে যে ঢুকছে শুনানি এবং নির্বাচন কমিশনের। আচ্ছা, বিএলএ 2 কেন ঢুকবে না? বিএলএ 2 যদি বিএলওর সাথে ভোটার মানে ওই নির্বাচকের বাড়ি যেতে পারে, তার সাথে গিয়ে যদি কে কার নাম থাকবে কার নাম থাকবে না সেটা দেখতে পারে। বিএলএ 2 যদি পরবর্তীকালে এজেন্ট হতে পারে, তাহলে বিএলএ 2 কেন বিএলওর সাথে থাকতে পারবে না? বিএলওর সাথে থেকেই তো সে ভোটার তালিকাগুলোতে কেমন ভাবে তৈরি করেছে যে খসড়া তালিকা তার উপস্থিতিতে তৈরি হয়েছে, তার মানে সাহায্য নিয়ে নির্বাচন কমিশন করেছে। আর এখন যখন লোককে ইয়ে করা হচ্ছে,
ডাকা হচ্ছে, 80 বছর 90 বছরের লোককে ডাকা হচ্ছে, তখন তুমি বলছো BLA 2 ঢুকতে পারবে না। এ তো নির্বাচন কমিশন তুগলকি কারবার করছে। বলছি নির্বাচন কমিশন তো এটা বলছে যে BLA 2 তে ঢুকতে দেওয়া হবে না। আরে ঢুকতে দেওয়া হবে না তো বলছে, গায়ের জোরে বলছে, সবকিছুই তো গায়ের জোরে হচ্ছে। কোথাও রিটেন কোনো অর্ডার নেই, মুখে বলে দিচ্ছে ডিএমদের যেটা করলে তোমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। লিখিতভাবে দিক না, দাদা লিখিত দিচ্ছে না কেন? তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে কি শুনানি করবে? কেন্দ্রে দেখা গেল গতকালকে ইন্ডোর স্টেডিয়ামের শুনানি কেন্দ্রে সেখানে তৃণমূল ব্যানার লাগিয়ে, দলীয় ব্যানার লাগিয়ে সহায়তা কেন্দ্র খুলে নির্বাচন কমিশন অভিযোগ করছে এমনটা। আমরা তো বিভিন্ন জায়গায় বিডিও অফিসের বাইরে আমরা দলের পতাকা লাগিয়ে, আমাদের নেতা নেত্রীদের ছবি লাগিয়ে আমরা সহায়তা কেন্দ্র করছি। কোথায় আপত্তির কোথাও বলা আছে এক্ষেত্রে যে ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে? না, সহায়তা কেন্দ্রে ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে? কোন ইন্ডোর স্টেডিয়ামের এই যে ভেতরে? সামনে ইন্ডোর স্টেডিয়াম এখানকার? হ্যাঁ, ডুয়ার্স আমি না জেনে বলতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বিডিও অফিসের গেটের বাইরে সব জায়গায় করছি, কারণ এখানে ভোটের সময় যেমন বলা থাকে যে 100 মিটার বা 200 মিটার বাইরে ক্যাম্প করতে হবে, এখানে কোথাও বলা নেই যে কোনো এত মিটার বাইরে ক্যাম্প করতে হবে। কাজেই আমরা যেখানে জায়গা পাচ্ছি সেখানে, মানে প্রেমিসেসের বাইরে যেখানে জায়গা পাচ্ছি সেখানেই আমরা ক্যাম্প করছি। এলেন ডুয়ার্স উৎসবে।